নমস্কার। আজকে আমাদের আলোচনার বিষয় হলো যে রাহু যদি তৃতীয় ঘরে থাকে, অর্থাৎ লগ্নের তৃতীয় ঘরের যদি রাহু বসে, তাহলে সাধারণত কী ফল দেয়। এখন জ্যোতিষশাস্ত্র অনুসারে তৃতীয় ভাবপতি বা তৃতীয় ঘর, সেই ঘরে যদি কোনো অশুভ গ্রহ বসে তাহলে খুব শক্তিশালী ফল দেয় এবং জাতককে ভীষণ সাহসী, পরাক্রমী এবং ছোট ভাই বোন, প্রচেষ্টা, যোগাযোগ সাধারণত এইসব নির্দেশ করে। তো মানুষকে প্রচণ্ড সাহসী, অদম্য প্রয়াস এবং ভীষণ সফল ব্যক্তি এবং মানে সর্বদিক দিয়ে সফল এবং ভীষণ সাহসী এবং সব কাজে অদম্য প্রয়াস এবং নিজের কাজ করে ফেলবো, ওয়ান টাইপ অফ ওয়ান ম্যান আর্মি, অর্থাৎ একটা ব্যাটালিয়ান, অর্থাৎ 10 জনের কাজ একা করে ফেলবো, এই ধরনের তার মানসিকতা তৈরি করে। জাগতিক দিক থেকে সর্ব বিষয়ে শক্তিশালী করে তোলে এবং সফল করে তোলে। এই জাতকরা অত্যন্ত নির্ভীক এবং লড়াকু প্রকৃতির হয় এবং তারা সহজে কোনো বিষয়ে হার মানতে চায় না। যে কোনো কাজকে এরা সফল করার মতো মানসিকতা রাখে। বিপদকে এরা কখনো ভয় পায় না এবং নিজের পরিশ্রমে নিজের যে কোনো কাজকে এরা সফল করে তোলে। এরা দারুণ বাকপটু হয় এবং নিজের মুখের কথায় এরা যে কোনো মানুষকে তার পক্ষে নিয়ে আসা তাদের পক্ষে সম্ভব হয়। এমনকি মিথ্যা কথাও যদি বলে সেটাকে এমনভাবে বলে যে মানুষ সেটাকে বিশ্বাস করে নেবে, এই ধরনের ক্ষমতা তাদের মধ্যে থাকে। মার্কেটিং, সেলস, পিআর এইসব ফিল্ডে এদের অসামান্য দক্ষতা থাকে এবং মিডিয়া, ব্রডকাস্টিং, সিনেমা, অভিনয় এইসব ব্যাপারে এরা ভীষণ পারদর্শী হয়। আইটি সেক্টর, প্রকাশনী, লেখালেখি, রাইটিং সেদিকেও তারা কিন্তু যথেষ্ট সফল এবং সবচেয়ে বড় কথা, ব্যবসা যদি করে ব্যবসাতেও এরা ভীষণ নিজের ক্ষমতা বলে এরা ব্যবসাকে অনেক উঁচু জায়গায় নিয়ে যায় এবং সফলতা অর্জন করে। ইউটিউব, অনলাইন বা প্রচার মাধ্যম এই ফিল্ডেও এরা কিন্তু খুব ভালো দক্ষতা দেখায়। শত্রুরা সহজে এদের কোনো ক্ষতি করতে পারে না। আর রাহু যদি অনুকূলে থাকে এরা প্রচুর পয়সা অর্জন করতে পারে। হঠাৎ করে এরা বিরাট জায়গায় বিরাট অর্থশালী হয়ে যাওয়ার চান্স আছে। কিছু নেগেটিভ দিক আছে, যেমন ভাই বোনের সাথে সম্পর্ক অনেক সময় ঠিক থাকে না। ছোট ভাই বোনরা এর কাজে হিংসা অনেক সময় করতে থাকে, যদিও তারা পেরে ওঠে না, কিন্তু এই জিনিসগুলো ঘটে। সবচেয়ে বড় কথা হচ্ছে ভীষণ ওভার কনফিডেন্স থাকার ফলে অনেক সময় জীবনের ক্ষেত্রে বড় বড় রিস্ক নেয় এবং অনেক সময় রিস্কে কিছু ফেলও হয়ে যায়, ফলে বিরাট ক্ষতিও হয়ে যায়। সুতরাং এই বিষয়গুলো এদের কিন্তু খুব সতর্ক থাকা দরকার। মোট কথা হলো, যেন মনে হয় যে আগের জন্মে এদেরকে হয়তো কেউ দমিয়ে রেখেছিল, কিছু বলতে দেয়নি, কোনো কিছু করতে দেয়নি। তো এই জন্মে যেন তারা সব কিছুকে ছিনিয়ে নেওয়া, তাকে নিজেকে একটা বিশাল খ্যাতিসম্পন্ন ব্যক্তিসম্পন্ন প্রমাণ করা, এইটা যেন তাদের একটা জেদ হয়ে যায়। যদি আপনার রাহু খারাপ হয় তাহলে কী করবেন? ভাই বোনদের সাথে সুসম্পর্ক রাখুন, বিতর্ক এড়িয়ে চলুন, নিজেকে সংযত রাখুন, প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক রাখুন, নিজের কর্মক্ষেত্রে ধৈর্য ধরে যৌক্তিকতার সাথে সহকর্মীদের সাথে কথা বলুন এবং তাদের সাথে চেষ্টা করবেন সুসম্পর্ক রাখা। এমন কোনো কথা বলবেন না যার জন্য পরবর্তীকালে মনোপীড়া বা কষ্ট হয়। এবং সবচেয়ে বড় কথা, চেষ্টা করবেন সকালে উঠে পশু পাখিদের খাবার খাওয়ানো এবং যদি
মা দুর্গার স্তোত্রম জপ করেন বা হনুমান চালিসা পাঠ করেন, তাহলেও যাদের রাহু নিচস্থ আছে বা দুর্বল আছে তাদের কিন্তু সেই রাহুর প্রকোপ অনেকটাই কেটে যায়, রাহু মানে শুভ হয়ে যায়। তবে এখন কথা হলো, এই যে সমস্ত কথাগুলো বলা হলো, যে সব ক্ষেত্রেই কি এই ঘটনাগুলো মিলে যায়? না, সব ক্ষেত্রে মেলে না। তার কারণ হচ্ছে, প্রথম কথা দেখতে হবে যে রাহু আপনার কোথায় রয়েছে, মানে কোন রাশিতে রয়েছে। রাহু যদি মানে সাধারণত বৃষ, মিথুন অথবা যদি দেখা যায় কন্যায় রয়েছে, যেখানে রাহু পাওয়ারফুল, তাহলে কিন্তু, এবং সেটা যদি তৃতীয় ভাবপতি হয়, তাহলে এই ধরনের ফলগুলো কিন্তু আমরা পাই। আর তাছাড়া রাহু যদি নিচস্থ হয় বা অন্যান্য কোনো ঘরে থাকে, তাহলে কিন্তু সবসময় এই ফল আমরা নাও পেতে পারি। সেটা কিন্তু সেই বিষয়ে কিন্তু মানে সতর্ক থাকা খুব দরকার। তবে সব ক্ষেত্রেই ব্যাপার হলো যে রাহুর ওপর কোন গ্রহর দৃষ্টি পড়ছে, মানে শুভ গ্রহ না অশুভ গ্রহ, এবং বর্তমান সময়ে কোন গ্রহের দশা বা অন্তর্দশা চলছে, এই বিষয়গুলোও কিন্তু সব কিছু মিলিয়ে দেখতে হয়। তো সব কিছু মিলিয়ে দেখে তার উপরে নির্ভর করে কিন্তু সাধারণত একটা প্রেডিকশন করা হয়। তো যারা আমার এই ভিডিও দেখছেন, নিয়মিত যদি ভিডিও পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন। চেষ্টা করব তারা যে কমেন্ট করবেন সেই সব বিষয় নিয়ে পুনরায় আলোচনায় ফিরে আসতে। সবাই খুব ভালো থাকবেন।